হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার সকাল 7টার মতো বাজে এখন। তো ছেলে যাবে স্কুলে। অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি সে উঠে পড়েছে। কাল রাতের খাবার খেতে এতটাই লেট হয়ে গিয়েছিলো, তো যার জন্য সকালবেলায় ছেলে বলছে মা আমাকে একটু ব্রেড বাটার করে দাও। তো সেটা ওকে করে দিয়ে এসেছি, বাকি এটা তৈরি করি। এই যে আগের বছর ছাদে একটা ধন্বন্তরী গাছ লাগিয়েছিলাম, তো সেটা এবছর এত বড় হয়েছে যে কী আর বলবো। সেখান থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে এসেছি। এটা একটু জল দিয়ে ফোটাবো, তার সাথে একটু মিচড়িও দেবো। তো আমার শাশুড়ি মা এটা শিখিয়েছিল, যদি বাচ্চাদের হালকা ঠান্ডা লাগে বা কাশি হয়, তো এটা ফুটিয়ে একটু যদি সারাদিনে 3 থেকে 4 বার খাওয়ানো যায়, তাহলে কিন্তু বাচ্চাদের পক্ষে খুব ভালো। তো সেই জন্য এখন তো বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস, একদিন যদি রোদ বেরোয় তাহলে 3 থেকে 4 দিন এখন সমানে বৃষ্টি হবে। সেই জন্য ঠান্ডা গরম ওয়েদারটাও চলছে। তো যার জন্য আমি ভাবলাম যে এটা একটু তৈরি করে রাখি। ও তো স্কুলে চলে যাবে এখন, ওকে এখন একটু দেবো। তো আবার যখন স্কুল থেকে আসবে বিকেলবেলা যদি ইচ্ছে হয় তো খাবে তখন একটু। আর আমাদের বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা পছন্দ করে। ইদানিং ওর পাপাকেও দেখছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখছি 1 কাপ করে নিয়ে বসে পড়েছে। তো যার জন্য একটু বেশি করে তৈরি করে রাখি, যাতে 2 দিন হয়ে যায়। ফ্লাক্সে রেখে দেবো, গরমও থাকবে। চলুন, এটা বলতে বলতে হয়ে গেছে। দাঁড়ান, এটাকে এবার নামিয়ে নিই, নামিয়ে আর এই ফ্লাক্সটার মধ্যে রেখে দেবো। তো এটা রেখে দিয়ে তারপর দেখবো, দেখি ছেলে কী করছে। যদি ওর খাওয়া হয়ে যায় তারপর ওকে এখান থেকে 1 কাপ ঢেলে দেবো। দাঁড়ান দেখি কী করছে সে। হ্যাঁ, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দাঁড়ান, ওকে এটা একটু দিয়ে দিই। ওটা খেতে খেতে আমি ওর টিফিনটা তারপর গোছাবো। এই যে ওকে এটা দিয়ে দিয়েছি। আর এটা তো খেতেও টাইমও লাগবে, যেহেতু গরম গরম ওকে এখনই করে দিয়েছি। তো ওটা খেতে খেতে আমিও টিফিনটাও রেডি করে দেবো। আজকে আমার রোদ বেরিয়েছে দেখুন। তো কয়েকদিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো আজকে অনেক দিন পরে যেন মনে হচ্ছে একটু আকাশে রোদের দেখা মিলল। তো যাই হোক, আজকে রাত্রে আবার একটা ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি আছে, বাজারের মধ্যেই আছে, একটা হোটেলে ভাড়া করে সেখানেই হবে। তো অনেক দিন থেকেই বলছিল হবে হবে করে। আমাদের এখানে কি বলুন তো, বেশিরভাগ না শ্রাবণ মাসটাতেই যত ম্যারেজ অ্যানিভার্সারি থেকে শুরু করে কারো জন্মদিন প্রায় কিন্তু লেগেই থাকে। তো তাদেরও বললো যে এটা 10 বছর মনে হচ্ছে পূর্ণ হলো, তার জন্যই তাদের রুমটা তো ছোটো, তাই একটা হোটেলের মধ্যে পার্টিটা দেবে। তো বেশি নয়, রাত্রি 11টা পর্যন্ত হোটেলটা বুক করা আছে। তো তাড়াতাড়ি যেতে বলেছে, তো সেই জন্যই একটু তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে একটু বেলাবেলি বেরিয়ে পড়বো, সেটাই ভেবে রেখেছি। তো এখন ছেলে স্কুলে যাবে। তো স্কুল থেকে আসলেই ওর আবার টিউশন, আর এটা থেকে টিউশন 2টোর সময় ঘরকে চলে আসে। ওই এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট পাবে না হয়তো, তারপরে টিউশন বেরিয়ে যাবে। তো টিউশন থেকে আসলে তাড়াতাড়ি করে দেখি যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যাবো। কেননা সবাই অনেক করেই বলেছে যে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, কেন বেশি রাত করা যাবে না। হোটেল যে হিসেবে ভাড়ায় নেবে বলেছিল 11টা পর্যন্ত, তো সেই হিসেবেই 11টা পর্যন্তই ওখানে থাকা যাবে। চলুন তাহলে, ও তো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো এখন স্কুলেও চলে যায়। বাকি আমার সারাদিনের কাজ এবার রান্না বান্না করা, ঘরের যাবতীয় কাজ সবগুলো সেরে রাখি। ও তো আস্তে আস্তে সেই বেলায় 2টো বেজে যায়, তখন কি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এই ব্যস্তময় জীবনে সারাদিন অক্লান্ত পরিশ্রম। সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, তারপরে আবার স্কুল থেকে এসে টিউশন যাওয়া। এখন বিকেল 5টার মতো বাজে। তো টিউশন থেকে এসে বসেছে একটু টিভি দেখতে। আর টিভিতে যে কী অ্যাং ব্যাং দেখে তার জানি না বাবা। চলুন আমি এবার রেডি হয়ে যাই। যে বলতে বলতে প্রায় সন্ধে হয়ে গেছে। যা হোক করে তাড়াতাড়ি রেডিও হয়েছি, কেননা আবার রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি। কেননা আবার বলছি যে এখন যাবে না, একটু পরে যাবে, কেননা এখন হোটেলে কেউ এসে পৌঁছায়নি। আর এই যে ওদিকে ছেলেও রেডি হয়ে গেছে, সেও আসছে। আর ওর বাবা তো এখানে কাকে ফোন করছে তার ঠিক নেই। চলুন এবারে যাওয়া যাক। তো বেশি দূরে নয়, বাজারে ওই 1.5 কিলোমিটারের মতো রাস্তা এখান থেকে। তো গাড়িতে যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর আমার ছেলেকে দেখুন, ও আজকে গিফট নিয়ে যাবে, ওই নাকি দেবে, দেখাই যায়নি ছবিতে। এই যে হোটেলে চলে এসেছি, হোটেল ওরিয়েন্টাল।
এটা একটা 5তলা বিল্ডিং, এই অনুষ্ঠানটা হবে দোতলাতে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। চলো তুমি চলো। লিফট এই যে হোটেলে চলে এসেছি। তো রুমটা খুব ছোট বা খুব বড়ও নয়, তো মাঝারি সাইজের রুম আছে। তো ছোটোখাটো একটা পার্টি যেমন হয়, তো সেটার পক্ষে কিন্তু খুব ভালো। আর এই যে এদিকে সমস্ত কিছু খাবার দাবার সাজানো আছে। বাকি এই যে খাবারের পাত্রগুলো আছে, এতেও খাবার আসবে, তো এখন তো কেউ আসেনি যেহেতু, তো ওই জন্য খাবারটাও নিয়ে আসেনি। চলুন তাহলে আপনাদেরকে এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাই। আর এই যে এটা মোটামুটি যাই হোক একটু সাজিয়ে দিয়েছে, কেন যেহেতু আজকে বুধবার, সপ্তাহের মাঝের দিন, ওই জন্য সবাই তো কাছাকাছি ব্যস্ত থাকে, যার জন্য সেইভাবে এসে আর সাজিয়ে উঠতে পারেনি। কিন্তু এটা যদি অন্য দিন হতো, রবিবার দেখে যদি পার্টিটা হতো, তাহলে হয়তো সবাই এসে এটা করে দিয়ে যেত। বাকি কী বলুন তো, এই পার্টিগুলো ম্যারেজ অ্যানিভার্সারি বলো আর জন্মদিন বলো, যেটা যেই দিনে সেটা সেই দিন হলেই ভালো লাগে। সপ্তাহের শেষে যদি করতে চায়, সেই আর আনন্দটা থাকে না। তো সবথেকে মজার বিষয় হচ্ছে এটাই যে ওই পার্টিটা দিচ্ছে, যার ম্যারেজ অ্যানিভার্সারি, সে কিন্তু তার ওয়াইফকে বলেনি। তো আমি যতটুকুন শুনলাম যে তার ওয়াইফকে সে নাকি বলেছে যে আমাদের অ্যানিভার্সারির দিনে একটু বাইরে খাওয়া দাওয়া করবো, আনন্দ ফুর্তি এই যা। তো তার মাঝখানে আমাদের সবাইকে থেকে শুরু করে আরও যারা যারা আছে তাদের বন্ধুবান্ধব সবাইকে বলা হয়ে গেছে। মোটামুটি একা এসে সমস্ত কিছুটা কমপ্লিট করেছে। যাই হোক, এই ব্যস্তময় একঘেয়ে জীবনে থেকে যখন বছরের এই স্পেশাল দিনগুলি নিজের প্রিয় মানুষটার সাথে থেকে কাটানো যায়, তার থেকে আনন্দ বোধ হয় আর কিছুই নেই। আর যদি হয় এই রকম, তার প্রিয় মানুষটা তাকে লুকিয়ে এইভাবে একটা সারপ্রাইজ দেয়, তাহলে তো আর বলার কথাই নেই। চলুন, বলতে বলতে সবাই প্রায় চলে এসেছে। এখন যাদের অ্যানিভার্সারি তারা আসছে, দেখি তাদের রিয়াকশানটা কেমন হয়। চলুন দেখি। হ্যাঁ নিমন্ত্রিতদের মধ্যে মোটামুটি সবাই চলে এসেছে। তখন এই যে হালকা খাবার দাবার সবাই খেয়ে নিচ্ছে। তো এরপরে শুরু হবে অ্যানিভার্সারি প্রোগ্রাম। চলুন তাহলে দেখি। তোরা রাজু সোনালি দি, ও সোনালি সোনালি দি, এখন তোরা পরে আওয়াজ বেড়াতে গেল। বাবা তুই আবার খুলে দিয়ে পড়া উঠি। লালটা ফুলটাও আসতেই দিবে। আই লাভ ইউ বলো। ওই দিকে তাকিয়ে বল, আমাদের দিকে দেখে বলছি কেন? কালকে সকালে লে কেক ধরবে তো, এই কেক নয় চাকু, চাকু ধরো।
ওরা কাটো কেটে কেটে তুমি পা তুমি খাওয়া এরম করে দাঁড়াও যেটা যে দাঁড়িয়ে আছে পকেটে প্রণাম কর বরকে বরকে প্রণাম কর ও প্রণাম করে তোমাকে পায়ে হাত দিয়ে না না এই যে টুম্পা প্রণাম করবে আমি বলি না দিদি মেয়ে বিদায় করতে গেল নাকি নিয়ে এসো ওখান থেকে কি হলো না ले लेना है पापा दी चाहिए तो प्लेट ले लो पहले टच ले लो এই তো বলছিলি খাবো নি কি নিয়েছো বাবা চিকেন লে লে অ্যানিভার্সারির প্রোগ্রাম প্রায় শেষের দিকে। এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে, দাঁড়ান ছেলেকেও দিয়ে দিই। এই যে সেও খেতে বসে গেছে, তোর খাওয়াটা হয়ে গেলেই তারপরে আমরা সব একে একে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব। 11টা পর্যন্ত সময় দেওয়া ছিল, তো এখন ঘড়ির কাঁটা প্রায় 12টা বেজে গেছে। আজ যা বাস্তব কাল সেটা স্মৃতি, আর এই স্মৃতির পাতায় যুক্ত হলো আরও একটি নতুন পাতা। জীবনে চলার পথে যখনই পেছনে ফিরে দেখবেন শুধু এই ছোটো ছোটো স্মৃতিগুলো, যা সুখের স্মৃতি আর ক্লান্তির মলম হয়ে যা ভবিষ্যতে বাঁচার প্রেরণা যোগাবে। রাতের খাওয়া দাওয়া প্রায় সবার হয়েই গেছে। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি এখান পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।